জমিদার সাহেব একটা মহা গাউরা এত করে বুঝাইলেন যে দেখেন দেশের অবস্থা করে পালানো, এই যে খানেরা আছে না ওরা করে পাওয়ার ছাড়ব না, নানান তামসা করতেছে। এই সময় আপনি এইসব তামসা করেন না, শেষে তামসার পাটের মধ্যে পড়ে যাবেন না, কাম তো হইবই না, ভেজালে পড়বেন। শুনলই না মহা গাউরা মনে হলো ওই চিনিকার পাটটা বাড়ির ভিতর যাবেন পড়তাছে না। ওস্তাদ ছবি দিল না এখন। আরে টাকা পয়সার কথা বাদ দে না, শাকারি বাজারে তো শুনলাম গোলাগুলি বেশি হয়ে যাচ্ছে, অনেক কি হইব। ওই তো শুরু হয়ে গেছে ওস্তাদ, বায়নাপাতি তো শেষ, অন কি করবো? শাকারি বাজারই হইব, আমাকে কি হইব? এনে বয়ে থাকো। ওস্তাদ এই গলির মধ্যে কি বিষয় বলি? আর আইটো তো পারে, কিন্তু তারা তো দরজা বন্ধ করে হতে রয়েছে। ওস্তাদ আমি কি সদর সাহেবের ডাক দিব নাকি? ডাকবে ডাকবে ডাকতেছে ডাকবে, কোথাও চলেন, আমিও চলেন চলেন। সদর সাহেব, এই সদর সাহেব, সদর সাহেব ডাক্তার সস্কিলা তখন আমরা কি করলাম? কি হয়েছে? আর কয় কি চারদিকে গোলাগুলি শুরু হয়ে গেছে, তখন আমরা কি করবো? ওই যে শোনেন শাকারি বাজার না শেষ। আরে কিছুই না, কর দেখা যাচ্ছে, দেখবি যে কাল সকালে সব শেষ। বেশিবার বাড়ছিল না, অন কি হইলো? ইন্দুরের গাতায় আন্দাইলো না। সদর সাহেব আমাকে তো ডর লাগতেছে, এই উদাম জায়গায় থাম কেমন আমরা। আপনি তো খবর নেন না শাকারি বাজারে কি হইলো? আরে আমি তো ক্যাপ্টেন সাহেবরে ফোন করলাম, ক্যাপ্টেন সাহেব তো ফোনটা ধরলো না। সব আন্দাখানে বিতে যাইব। ওই এটা তুই কি কইলি? হ্যাঁ, সামজা হইতে না হইতে গোলাগুলি শুরু হয়ে গেল। সবচেয়ে ঘরের ভিতরে একটু বহনের জায়গা নেই তো, আমি তো কি করে আমি নিজেই করতেছি। ওই তো চলে আসছে। আরে যা যা, ওই বাড়ির পিছিয়ে যা, যা না, যা যা। আরে তুই তো মরণের আগে 3-4 বার মরে গেলি, কান্দাকাটির কি আছে? আমার পিছায় গোলাগুলি যদি আহে ছুটলে আমার বুকে লাগবো, তুই বেঁচে যাবি, যা আমার পিছায়। আরে কান্দিও আছে, তুই যদি যাইতেছ তাহলে আমি তোমার শাকারি বাজার নিয়ে দিয়া মনে যেন গলি টলি ফার হই। ওস্তাদ ওস্তাদ এত তো খিদা লাগছে। আরে খিদা লাগছে তো বাবা, আমি কি করব? তোরা করতে খাও এই অবস্থার মধ্যে, চল খানে গো কাছে যাই, ঘর খিদা লাগছে, হোটেলে তো যা খাওয়াইবো না, গুলি খাওয়াইবো। উস্তাদ মাল ভানিও তো দেয় না, আমরা কেন যান না সর্দারের কাছে? আরে ওইটা তো সর্দার না, গোস্তের গোডাউন, কোনো কথাই শোনে না। লে ধর, আমি তো জিঞ্জিরে যাবো, নদীটা পার হলে তুই পার, কোনো টেনশন নেই। তার আগে আমার একটু শাকারি বাজারে দিয়ে দিব দাদা, তুই বেশি অস্থির হয়ে গেছে। দেখি ওস্তাদ কোনো ব্যবস্থা করতে পারে না। দাদা সাহেব, এই যে এই বাড়ির পিছন দিকে আমরা সপ্তাহে ওই বাড়ির দেওয়ালের পিছনে বয়ে আসছিলাম, হ্যাঁ, বসার কামড় খাইতে খাইতে জিন্দিগির শেষ, এলার টাকা বসা দেন জায়গা। ক্যাপতে যাবি? গোলাগুলি শব্দ বাইরে শুনতেছস না? এলা গানটা দিয়ে দিবিনি? আরে গান্দা জায়গার মধ্যে বয়া এমন পচা গন্ধ ধবে আটকাইতেছে, ওখানে না থাকবার চাই না। যেমনে পারি যাইতে পারলে গলি গলি ধরে যদি পৌঁছেবার পারি, আল্লাহ রহমত হইব। অনেক দেন
মাল পানিটা দেন। দেখ জান্ডাবাজি রেখা কিছু করিস না। ল মাল পানি চেয়েছি, 500 টাকা দিল। আমি কইলাম বিপদ আপদের মধ্যে পড়ছি, কোন চিবি চাপার মধ্যে পড়ে যাবো, আরো 500 টাকা দেন, কামে লাগবার পারে। আল্লাহ দিল, নিজেকে মধ্যে বাঘ বাটনা করে লইলি। এত বড় নোট খুচরা মুচরা হইব না? আবার বড় ছোট লয়ে চিন্তা করিস না, রাখ না ওইটা। আরে যদুদা, হাসি এটাই তো বেশি। ওস্তাদ আমি যাই, এই যদুদারে আমি শাকারি বাজার পৌঁছা দিই, দেখি বাদ যেতাম পারে কিনা। আবে তুই খালি যদু রইলে চিন্তা করতেছিস কে? আমার চিন্তা নাই, যদু মধু কদু সব তার পৌঁছায় দিয়ে আমি যাবো। হ্যাঁ চল। আমি তো যেমন সূত্রাপুর। হ্যাঁ ওস্তাদ আমিও যাই, আমি তো যেমন জিঞ্জিরা ওই ছেলের বাজার হয়ে তারপরে ইসলামপুর নবাব বাড়ির চিবি দিয়া এই বাদনতলি ঘাটে যাবো। ঠিক আছে, আমি বি তখন লগে যাবো, কোনো অসুবিধা নাই। না ওস্তাদ, আপনার বাড়ি তো হে নবাবগঞ্জ, আপনি একা একা যাইন না, কার্ফিউ উঠলে তারপরে যাইয়েন। এত মায়া লাগে যখন আমার লগে তোরা বি যাইস। চলেন তাহলে ব্যাগে চলেন। ওস্তাদ কি রণ হলে নাকি যন্ত্রপাতি কি করবো? আপনি যন্ত্রপাতি আমার কাছে দেখলি কি 4,000 ওজন নাকি? হ্যাঁ তাহলে এই যে পোশাকে কি করবো? পোশাক মিলিটারি বুঝে পারবো না। পোশাক কি তোর গতরের লোকে সিলাই করে দিচ্ছে, খুলবার পারবি না? দরকার হলে খুলে আলাবি, আগে পার। আইয়েন আইয়েন, এখন একটা চল চল চলো 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 এটা চলো। আয় আয়, এখন তুমি দেখা। नाम जिगेले को साराम खान, असल नाम कोई ना। ঠিক আছে। तुम लोग नहीं जानते हो कर्फ्यू में बाहर आना माना है, गोली कर दूंगे सबको। जानता है हुजूर, तो वे क्या करता है तुम लोग? बजनादार है, बैंड बजाता है, हमारा बैंड मास्टर है। खाना ना हो या বাইরেই ফেলাইব। নাও মারতে পারে ওস্তাদ, হেলথের বুদ্ধি আছে। हुजूर और कोई गाना? दमोदम मस्कलंदा। हुजूर घर जहा। घर कहा? घर उस्ताद का घर नवाबगंज है। चलो चलो।
এই জাদু এখন জাদু তোমার হাতে। তিব্বত ডিটারজেন্ট পাউডার। আর কইেন না, কি দৌড়ানি দৌড়াইছে। তবু তো উস্তাদ যন্ত্রের কি সত্যি দেখছেন নি? বাদ্যযন্ত্রের কারণে আজকে বাঁচে গেলাম। পুরা শহরটারে কি করছে, কুত্তার মতো লাশ এখানে সেখানে পড়ে আছে। কুত্তার দাম আছে, মানুষের দাম নাই। জানোয়ারের বাচ্চারা কি করছে শহরটা। তাইলে এখন কি হইব? সাগারি বাজার এত অস্থির হচ্ছে গেলা, রাইটটা পয়বার দাও না, বিয়ান বেলা দেহুমনি কি হয়? সারা মহল্লা তামা করে পালাইছে। ও বাজান, রান্না বাড়া তো কিছু হয় নাই কা, ওখানে রান্ধন চড়াই দেবো। বুঝি ঘরে যা আছে দেন, আমরা খিদাকার হেড গলিদার। উস্তাদ চলেন, বিতে চলেন। আরে বা আম্মা জান, নানা যদি একলা একলা বাজনা বাজাবার লাগছে। আরে না, মনে হয় এনতে সুর লইয়া নয়া সুর বানতাছিল। মগর নানা যদি একবারে লাজবাব হয়ে গেল কেমতে আম্মা জান? জানি না, বাজানে তো এইরকম খামোশ কোনোদিন দেখিনি কে। ভাইয়া কমে হো বাজান তো একেবারে জবান বন্ধ করে বলেছে, কথা কথা কয় না। এখন কি করো? তাই নাকি? তামসা ওনারা তো আমি চিনি, এরকম তামসা দেখাবো আবার ঠিক হয়ে যাবো, কোন চিন্তা নাই। তো জুলকার নাইন ভাইয়া, হ্যাঁ খেলাধুলা তো বন, বিয়ে আছে দিন নাইকা, তোমাকে চলবো কেমনে? ওইটাই তো কই, কামাই কাজই তো নাইকা। জুলু, তোমার মা এখান তো বহুত খুবসুরত হয়েছে, হ্যাঁ একেবারে মিসির শহরের পরিডাল্লাহান। হ্যাঁ যোগা হনো ভাই জুলকার নাইন, আগামী শুক্রবার বাদ জুম্মা আমাকে কর্নেল সাহেব আইতেছে, খানা দানা বিয়েব, একটু গানা বাজনা বিয়েব। তো কথা পাক্কা হয়ে গেল, আগামী শুক্রবার বাদ জুম্বা আয় পড়বা। তুমি ওস্তাদ মানুষ, তোমারে পয়লা দিব। ওই যে বাজাইবা কি দমাদ্দম মাস্তে কালান্দার, একেলে না জানা, যত পাকিস্তানি গানা মনে আছে না, এগুলি বাজিয়ে দিবা। এরপরে তুমি তোমার ছোট আয়েব কাওয়াল রে, ওই কাওয়ালি করবো। হ্যাঁ তাহলে পাক্কা কথা। আর বায়না উনা লাগলে
আয়ো আমার বাড়ি লয়ে যাও। তা জুলু, তোমার মায়ের নাম কি রাখছো? চাচা সাবুনি। সাবুনি, বাহ, বড় মিঠা নাম। হ্যাঁ, কেথায় রাখলো? বাজানে তো রাগরাগিরি লয়া কারবার করে, বাজানে নাম রাখছে। বাহ বাহ বাহ। চাচা পান্তা মুখ খাইবেন? না রে মা, এটা খাওয়ানোর কি সময় আছে? আরে ভাইজান না তো আমাকে একেবারে লেফট রাইটের মধ্যে রাখছে, লোড়ের মধ্যে রাখছে। ভাইজানরা কইতাছে দুশ্মন গো নাকি বুড়িগঙ্গা চিবাই দেবো। হ্যাঁ, তারপরে মহল্লা একটা ক্যাম্প। হ্যাঁ, কত দিকে খোঁজ খবর রাখুন লাগে। আই তাহলে, হ্যাঁ, জবান কিন্তু পাক্কা হইলো। হ্যাঁ, আই বেগম খান, আসসালামু আলাইকুম। মুলুকে কি কই গেল? আর লয়া বায়না লয়া ছিল কির বাইনা? মহল্লা ক্যাম্পে কান্ডেল সাবাইব, খানা পিনা হইব, গান বাজানো হইব, ব্যান্ড পার্টি বাজবো, ছোট আয়ুব কাওয়াল আইব, গানা করব, ওইটা লেগে বায়না লয়া ছিল। বাহ, 3 মাস হলো আমরা কোনো বায়না নাই, এটা তো খুশির খবর। এই ওস্তাদে কিছু কয় না? নানা জুতো একটা লাজবাব হয়ে গেছে গা। মতির বউ কই রেখেছো? শ্রীনগর মারিশা গ্রামে। পোলাটা কোনো কাজ পেয়েছো? না, কে জানে কই হারাই গেল। হ্যাঁ, হারা জিন্দিগির লাই একটা শিবরঞ্জনী রায় গেল। বাদ, আমরা বই যাই। ওস্তাদ, আমরা শুরু করি। দমা দমাস ক্যালেন্ডার আলি যা পাইল নাম্বার দমা। অনেকদিন পরে মা, তাই বের বেড়ে খাইলাম। খানা দানা কই করো? ঠিক না, ঢাকা বাজারে তো ঢোকার উপায় নাই। যখন যেখানে পাই তখন সেখানে খাই, মসজিদে ঘুমাই, যেখানে রাখি সেখানে খাই। তুমি এক কাম করো না, আমরা এখানে থাকো না। তোমাকে যদি কিছু হয় আমার পাড়া সবাই চেনে। আর হিললে তো কইলাম কর্নাল সাহেব আইবো, আমরা হিয়ানে গান বাজনা করি, আন্ডারে কিছু কইতো না। আর সামনে এখন কার্পুর ফাঁস হইল না। ওমা, কথাটা কইলাম, বাবুর রে আমার এমন চোখ টাঙ্গানি দিল। বাজান তো তেরা ছিল না, বিয়ান বেলা জব্বর মোলা নাই ছিল, পারলে তোরা চটকা নাই মারে। ওস্তাদে খাইব না? আর খাম খেয়ালি, খাইলে খাইবো, না খাইলে নাই। ওই সাবুনি খাওয়ালে কতক্ষণ পিছে পিছে ঘুরবো, মতলব এরা খাইবো না তামান দিন এমনি পার করে দিব। বৌদির এনে লয় না, কপালে সিন্দুর তো মুছবো না। আরে দু যান বাঁচানি খরচ, ওখানে সিন্ধু মিলে পয়সাই থাকলো। দাদা জনে বাইতে আছেন নি? কেউ গা? আমি নূর জামাল। মনে সবে কিছু দানের টাকা দিয়ে পাঠাইছে, বুঝছেন? আগামী শুক্রবার কর্নেল সাহেবের এনে বাজনা বাজার লাগবো। আচ্ছা, আমি দেখতেছি। ইপিআরটিসি বাসগুলিতে ইট পাটকে